খাদ্য অধিদপ্তরের মেকানিক্যাল ফোরাম অপারেটর, সহকারী ফোরাম মিস্টার এই যে পোস্টগুলো হয়েছে, তারপর হচ্ছে বিল অপারেটিভ, এগুলোর সময় ছিল 90 মিনিট এবং 9/8/25 পরীক্ষা অনুষ্ঠিত হয়। পূর্ণমান ছিল 100। বাংলা 25। প্রথমে ছিল কারক এবং বিভক্তি নির্ণয়। রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না। এখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের নিচে রবীন্দ্রনাথ হচ্ছে কর্মে শূন্য। জগতে কীর্তিমান হয় সাধনায়, একটা উপায় হচ্ছে করণে সপ্তমী। শিকারি বিড়াল গোফে চেনা যায়, গোফ এটা হচ্ছে করণে সপ্তমী। অন্ধজনে দেহ আনো, কাকে সহতে করে দেওয়া, তাহলে হচ্ছে সম্প্রদানে সপ্তমী। বেলা যে পড়ে এলো জলকে চল, এটা হচ্ছে নিমিত্ত অর্থে চতুর্থার্থী। তারপরে 2 ছিল এক কথায় প্রকাশ। যে পরিমাণ চিন্তা করে কাজ করে না, অপরিমাণদর্শী। আছে অক্ষির সম্মুখে, চাক্ষুষ। শুকনো পাতার শব্দ মর্মর। 60 বছর পূর্তি, হীরক জয়ন্তী। ক্রমশ বর্ধিত হচ্ছে, বর্ধিষ্ণু। সন্ধি বিচ্ছিন্ন 3 নাম্বার। স্বাগত, সুযোগ আগতম। পদ্ধতি, পদ প্লাস হতি। পরিষ্কার, পরিযোগ কার। ইত্যাদি, ইতিযোগ আদি, ইত্যাদি। তারপর হচ্ছে উদ্বেগ, উদ্যোগ যোগ হচ্ছে উদ্বেগ। সংক্ষিপ্ত কিছু উত্তর ছিল। এটা হচ্ছে সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ। সমাসবদ্ধ পদকে কী বলা হয়? সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যেমন সিংহাসন, যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন হবে। তারপর হচ্ছে পঙ্কে জন্মে যা, পঙ্কজ ইত্যাদি। সাহেব, বিবি, গোলাম শব্দটি কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে বহুপদীদ্বন্দ্বী। এখানে বহুপদীকরণ হচ্ছে এখানে পদ 3টা, যেমন সাহেব, বিবি, গোলাম 3টা। বিয়ে পাগল কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে বিয়ের জন্য পাগল, এটা হচ্ছে বিয়ে পাগল, বিয়ের জন্য পাগল। বিষাদ সিন্ধু শব্দটি কোন সমাসের? হচ্ছে বিষাদ রূপ সিন্ধু, তখন হচ্ছে রূপ থাকলে হচ্ছে রূপক কর্মদ্বয় সমাস। তারপর নিচে কিছু সংক্ষিপ্ত শব্দনাম ছিল, যে বনফুল এটা হচ্ছে বালাইচাঁদ মুখোপাধ্যায়ের শব্দনাম। মানিক বন্দ্যোপাধ্যায়ের 2টি বিখ্যাত গ্রন্থের নাম লিখুন। পদ্মা নদীর মাঝি আর পুতুল নাচে। তবে ইতিকথা। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? এটা আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে। বাংলা সাহিত্য অমিথ্যকার ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, পরের লাইন কি? মানবের মাঝে আমি বাঁচি পড়ে চাই, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল এটা। তারপর হচ্ছে ইংরেজি, এটা হচ্ছে অ্যাডাম ফিস্ট, যে আমাকে বাক্য তৈরি করতে বলছে। অ্যাট এনি কস্ট, যে কোনোভাবে বা যেভাবেই হোক, যেমন অ্যাট এনি কস্ট আই শ্যাল হেল্প ইউ, যেভাবে হোক আমি তোমাকে সাহায্য করব। ক্যারি দি ডে, জয় লাভ করা। আওয়ার টিম উইল শিওরলি ক্যারি দি ডে, আমাদের টিম আজকে অবশ্যই জয় লাভ করবে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিত হবে। উই চার্জ অ্যাগেনস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা তাকে লিখিত দেওয়ার জন্য সুপারিশ করেছিলাম। ইন ভিউ টু অর্থাৎ বিবেচনা করা, তাহলে উই গট এ রাইজ ইন হিজ সার্ভিস ইন ভিউ অফ দিস ইভেন্সি। বাই ডিন্ট অফ, বদৌলতে। আই সাকসেসড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, আমি কঠোর পরিশ্রমের বদৌলতে সফলতা পেয়েছি। ইংরেজি অনুবাদ করুন। সাথে ছিল যুদ্ধ মানবজাতির জন্য অভিশাপ। ওয়ার ইজ কার্স অফ হিউম্যান কাইন্ড, সে সাঁতার কাটতে জানে না। শি ডাজন্ট নো হাউ টু সুইম, এই যে সে সাঁতার কাটতে জানে না, এরকম যে সময় সে ঘোড়া দৌড়াতে জানে না। এখানে হাউ টু সুইমটাই হইতেছে বারবার আসে আর কি। তারপরে হচ্ছে শিশুটি নাচতে নাচতে চলে গেল। দি বেবি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং।
উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো, এক্সাম্পল ইজ বেটার দেন প্রেজেন্ট। 10টা বাজতে 6 মিনিট বাকি আছে, ইট ইজ 6 মিনিট টু 10। আর ছিল চেঞ্জিং দি বয়েজ ফলোয়িং সেন্টেন্স ইন ইনডাইরেক্ট অ্যান্ড ব্র্যাকেট। এটা বয়েজ চেঞ্জ ছিল যে আই ওয়ান্ট হিম টু রাইট দি লেটার। তাহলে এখানে সাবজেক্ট এটা প্যাসিভ করা আছে, প্যাসিভ চাইছে যে আই ওয়ান্ট দি লেটার। এটা হচ্ছে চেঞ্জিং ভয়েস, আই ওয়ান্ট হিম টু রাইট দি লেটার, আই ওয়ান্ট দি লেটার টু বি রিটেন বাই হিম। প্যাসিভ হিজ পেন হ্যাজ স্টোলেন, এটা অলরেডি প্যাসিভ করা আছে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন স্পেন, যখন কোনো সাবজেক্ট থাকে না তখন সামওয়ান হয়। উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। অথবা এরকম হইতে পারে যে ক্যাপ্টেন দেওয়া যায়, ক্যাপ্টেন ওয়াজ মেড হিম বাই আস। হু উইল হেল্প মি, বাই হোম উইল আই বি হেল্পড। ছিল চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ নারেশন। Rajiv said, I am leaving Dhaka this morning. Rajiv said that he was leaving Dhaka that morning. Ahsan said, I gave him to ring on this birthday. তাহলে যেটা পাস্ট কথা তাহলে চেঞ্জ হবে, যেমন হচ্ছে আহসান সেইড দ্যাট, যেটা অ্যাসার্টিভ বাক্য, তাই হচ্ছে শি, এটা আছে পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট হবে। শি হ্যাড গিভেন him the ring on his birthday. রাইট ফ্রম অফ ভার্ব ছিল, যেমন উড দ্যাট আই সি এ টাইগার। উড দ্যাটের পরে সুষম কুড হয়, উড দ্যাটের পরে এই দ্যাটের পরে উড দ্যাট আই, তাহলে কুড সি টাইগার। আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু, উদ্দেশ্য, তাহলে উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে মেকিং নোট দেয়ার। ওয়ান অফ দি থাকলে এদের ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু সাবজেক্টটা পড়ার হয়, যেমন বয়েস আছে এটা পড়ার হবে, আনসার হতে দেখলে ওয়াস। তারপর হচ্ছে দি ক্লাস স্টার্টেড আফটার দি বেল, তো যেহেতু আফটার আছে এখানে ফার্স্ট ইনডিফিনিট, এটুকু ফার্স্ট ইনডিফিনিট, আর পরেরটুকু হবে তাহলে পাস্ট পারফেক্ট। তো দে বেল হ্যাড র্যাং। ওটা হচ্ছে ফিল ইন দি গ্যাপস। She is continuous singing a song. I am sorry to disturb you. প্রিপোজিশনে বসে অন্যান্য শব্দ বসতে পারে। She has been living in Dhaka since, সময় যেহেতু নির্দিষ্ট। Take care of your health. He is rich but unhappy. তো হচ্ছে গণিত। একটি বাঁশের 0.15 অংশ কাদায়, 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরের বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? তাহলে মনে করি সম্পূর্ণ বাঁশ হচ্ছে 1, পানিতে এবং কাদায় মোট অংশ হচ্ছে 0.15, এবং এটা যোগ করে দিলে এটা হবে পানিতে এবং কাদায় হচ্ছে 0.80। বাঁশটি বাকি থাকে সমস্ত থেকে এই 0.80 বাদ দিতে হবে 0.2। তাহলে এই যে পানির উপরে ছিল যেটা, এটি হচ্ছে বাকি অংশ, তাহলে 0.2 অংশ সমান 4 মিটার, তাহলে এক অংশ হইতেছে ভাগ হবে, এটা হচ্ছে 20 মিটার। রিপিটেড অঙ্কের আগে এগুলো আসছিল। তারপরে হচ্ছে যে 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 5 গুণ ছিল, 20 বছর পর পিতা এবং বয়সে দ্বিগুণ হয়, বর্তমানে কাজ কত? তাহলে এটা বর্তমান বয়স ধরে করা যায়, এভাবে করা যায় যে 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x, তাহলে পিতার বয়স যেহেতু 5 গুণ, তাহলে কি ছিল 5x। তাহলে বর্তমান কত? বর্তমান হবে 10 বছরের ওই পূর্বের সাথে x যোগ হবে, আবার তাহলে পিতার বর্তমান বয়স হবে ওই 5x + 10, কারণ পিতা ছিল 5 গুণ পূর্বে, বর্তমান 10 যোগ হবে।
তার প্রশ্নের মধ্যে হচ্ছে যে 5x প্লাস 10 প্লাস ওই যে পরে যে বয়সটা ছিল, আর এখানেও দ্বিগুণ যেহেতু হবে তাহলে x প্লাস 20 20 বছর পরে, তাহলে এটা যোগ করলে হয় 5x প্লাস 30, আর এখানে 2x, আর এখানে যে 10 আর 20 30, আর 2 গুণ করলে 60, তাহলে 3x সমান হইতেছে 30, তাহলে x সমান কত 10। তাহলে প্রায় 10 বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স পেতেছি, ওখানে ছিল x প্লাস 10, তাহলে x এর মান 10 প্লাস 10 20 বছর, আর এখানে পিতার বয়স ছিল যে 5 গুণ 5x ছিল, তাহলে 5x 5 গুণ 10 প্লাস 50 আর 10 হচ্ছে 60 বছর। তারপর ছিল উৎপাদক একটা মান ছিল, এটা হচ্ছে ক্লাস 9 বইয়ের 3.1 15 নম্বর অঙ্কটা বর্তমান বইয়ের, এরকম অনুরূপ আর কি, যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 3, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সমান 3, তবে a স্কোয়ার b স্কোয়ার মান কত? এটা ক্লাস 9-এর 3.1-এ গেলে বর্ণনা অঙ্কটা খুঁজে পাওয়া যাবে। তাহলে আমরা কাজ করতে পারবো a টু দি পাওয়ার 4 স্কোয়ার b স্কোয়ার প্লাস 3 এখানে, আর এখানে যদি আমরা কাজ করি তাহলে সমাধান অংশ যে a টু দি পাওয়ার 4 স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 সমান 3, এই a টু দি পাওয়ার 4-কে ভাঙা যায়, a টু দি পাওয়ার 4-কে ভাঙলে হয় স্কোয়ার দেওয়া যায়, আর এখানে b টু দি পাওয়ার 4-কে b স্কোয়ার দেওয়া যায়, a স্কোয়ার b স্কোয়ার হচ্ছে 2ab স্কোয়ার, আর এখানে স্কোয়ার b স্কোয়ার, অর্থাৎ 3ab স্কোয়ার থেকে আমি স্কোয়ার b স্কোয়ার বাদ দিই, তাহলে আগেরটাই আসে। এখন স্কোয়ার উপরে স্কোয়ার 2 স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার b স্কোয়ার, এটাকে সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, আর এখানে ab কে স্কোয়ার দেওয়া যায় 3, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b হচ্ছে ab, আর a প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার হচ্ছে a, আর মাইনাস হচ্ছে কি b, হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে একটা মান আছে যে স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এর মান 3 বসাইলে, আর এখানে স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার মান থাকবে, আর এখানে 3 হিসাব করলে 1 হবে, তাহলে এর মান পেলাম। আর আমরা উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান ছিল 3, আর এখানে স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার মান 1, এটা যোগ করে দিলে পাই 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ার সমান 4, তাহলে স্কোয়ার বি স্কোয়ার সমান 4/2, তাহলে স্কোয়ার 2। সেকেন্ড অঙ্ক ছিল এটা ক্লাস 6-7-এর অঙ্ক, যে একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন শ্রমিকের খাদ্য আছে, মজুদ আছে, 15 দিন পর কিছু সৈন্য চলে গেল, বাকি খাদ্য অবশ্যই শূন্য কতদিন চলবে? তাহলে কতজন শূন্য অন্যত চলে গিয়েছিল, তাহলে এটার জন্য আমাদের দরকার বুঝতে হবে যে একটু ভুল আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 16, দুটি ক্রমিক সংখ্যার গুণফল সমষ্টি 71, সংখ্যা দুটি নির্ণয় করুন। ক্রমিক মানে একটার পর একটা হবে, একটা যদি 1 হয় তাহলে একটা 2, তাহলে মনে করি একটি সংখ্যা x, অপর সংখ্যা x প্লাস 1, সমষ্টি মানে যোগফল, তাহলে x প্লাস আর একটা সংখ্যা x প্লাস 1, এটা সমষ্টি 71 ভাগ বেশি, এই দুটি ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে গুণ করে দিলাম x ইন্টু x প্লাস 1, পরে বলছে সমষ্টি অপেক্ষা, তাহলে x, এই যে x, আর এখানে ছিল পরে ছিল x প্লাস 1, আর যোগ হয়েছিল 71, তাহলে এখানে x স্কোয়ার প্লাস x, আর এখানে হচ্ছে x প্লাস x 2x 71, আর একটা 72, সবগুলোই পাশে নিয়ে আসলে 72, তাহলে 8 নং 72, 9x প্লাস 8x মাইনাস 72, আর এখানে যদি আমি x কমন নিই তাহলে x মাইনাস 9, আর এখানে যদি 8 নেওয়া হয় তাহলে x মাইনাস কত 9, আর এখানে উৎপাদক দুইটা, যেহেতু হচ্ছে x মাইনাস 9 আর প্লাস 9, তাহলে হচ্ছে x প্লাস 8 আর x মাইনাস 9, এখন যেটা নেগেটিভ এটা গ্রহণযোগ্য হবে না, তাহলে যেহেতু x সমান 9, যেটা 0 ধরে x সমান 9, এটা হচ্ছে তাহলে একটা 9 হয়, একটা x প্লাস 1 ছিল, তাহলে 9 আর 1 কত 10। পরেরটা হচ্ছে লসাগু করার জন্য প্রত্যেকটা পদকে প্রথম রাশি দ্বিতীয় রাশি করতে হবে, 4 বাংলা 2, আর এখানে হোল স্কোয়ার যেহেতু আছে তাহলে x কমন নিচে নেওয়ার পর ওই স্কোয়ারটা এখানে স্কোয়ার হিসেবে বসছে, আর এখানে একটা x ছিল, আর এই প্লাস এই স্কোয়ারটা আবার থাকছে। দ্বিতীয় রাশি ছিল 6, দ্বিতীয় রাশি ছিল 6 ইন্টু x কিউব আর x স্কোয়ার, তাহলে 3 দুগুণে 6, আর এখান থেকে x কমন গেলে x স্কোয়ার মাইনাস স্কোয়ার, আবার x স্কোয়ার সূত্র পড়ে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তারপরে হচ্ছে তৃতীয় রাশি ছিল 14 x স্কোয়ার, তাহলে হচ্ছে সেটাকে
এক্সকে করা যায় এক্স কিউব মাইনাস স্কোয়ার, আর 2 7 দুগুণ 14 হচ্ছে 2 গুণ 7 আর এক্স কিউব, আর ওইটা এক্স কিউব মাইনাস সি সূত্র পড়ে, সূত্র হয়েছে a মাইনাস বি স্কোয়ার প্লাস a প্লাস বি স্কোয়ার। এখন আমি দেখি চাল এখানে 2, এখানে একটা 2 আছে, আর এখানে একটা 2 নেওয়া যায়, আর এখানে 3 আছে, একটা 3 নেওয়া যায়, আর একটা 2 বাড়তি আছে, এটা নিতে হবে, 7 নিতে হবে, লসাগু করতে বাদ দেওয়া যাবে কোনো কিছু। সর্বোচ্চ বার আছে এক্স কিউব, আর এখানে আছে এক্স প্লাস এ, এক্স মাইনাস এ নিলাম দুইটা থেকে একটা, আর একটা বলছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস স্কোয়ার। আর এখানে সংখ্যাগুলো গুণ করলে হয় 84 এক্স কিউব, আর এটুকু সূত্র পড়া যায় এক্স প্লাস এ হোল স্কোয়ার রাখলে, আর এক্স মাইনাস এ আর এক্স স্কোয়ার প্লাস এ বি, এইটুকুর মান হইতেছে এ কিউব মাইনাস বি কিউব। তারপর এটা হচ্ছে সাধারণ জ্ঞান, আছে কোন কমিটি কর্তৃক নোবেল পুরস্কার ঘোষণা করা হয়? এটা হচ্ছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর। সশস্ত্র নগরী বঙ্গোপসাগর একটা গভীর খাত। জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। বাংলাদেশের সংবিধানে বাংলা ও ইংরেজি নাম লিখুন। বাংলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, আর নিচম হচ্ছে কনস্টিটিউট অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। টেকসই উন্নয়ন পৃষ্ঠ এসডি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা লক্ষ্যমাত্রা ছিল 17টি, উদ্দেশ্য 170টি, এটা পাশাপাশি পরিণত হবে। বাংলাদেশের ইনভেস্টমেন্ট সমিতি 2025 এর আয়োজক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। তারপরে ছিল যে জাতিসংঘ সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ডনগর। প্রাচীন সমতট বলতে বোঝায় কোন অঞ্চলকে? এটা হচ্ছে কুমিল্লা এবং বর্তমানে কুমিল্লা এবং নোয়াখালীকে। কয়টি বিষয়ে নোবেল প্রাইজ প্রদান করা হয়? 6টি। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে কোন খাত থেকে? এটা পোশাক খাত থেকে। বাংলাদেশের গভীরতম সমুদ্র নির্মিত হচ্ছে কোথায়? এটা হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা মাতারবাড়িতে। বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করে কোন দেশ থেকে? নেপাল থেকে। বাংলাদেশের অর্থবছর শুরু হয় কয় তারিখ থেকে? এটা হচ্ছে 1 জুলাই থেকে, কারণ বাজেটটা হয় জুন মাসে। কোন হচ্ছে ওএমএস হচ্ছে ওপেন মার্কেট সেল, ভিজিএফ ভ্যারিয়েবল গ্রুপ ফান্ডিং, এফডিআই হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফাও হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। as guide for ইউএনসি হচ্ছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি, আন্তর্জাতিক সংস্থা একটি, ওই যাদের রোহিঙ্গাদের নিয়ে আর কি।